মাদক নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত কত? 26। 26, মনোযোগ দেন। এখানে মাদক আইনে যে সংশোধনগুলো আসছে, আমার মতে আমি একটু পড়ে দেখলাম, পুরোপুরি পড়ি নেই। আমি পুরোপুরি পড়ি নাই, এখান থেকে সবার আজকে ফেসবুকে এমসিকিউ দিয়েছি। তো আমার কাছে মনে হলো কিছু কিছু অংশ আমরা মানবাধিকার সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি এবং পিআরবি আর হচ্ছে সাইবার সুরক্ষা বা তথ্য প্রযুক্তি, আমার কাছে মনে হলো এই মিশ্রণে মিশ্রণ হয়েছে এইবার এই মাদক নিয়ন্ত্রণ আইন 2008। তো যেটাই হোক, এখানে যতটুকু লিখিত প্রশ্নের আমি কোনো কিছুই এখান থেকে দেখলাম না। তবে যা আছে এমসিকিউ, আমরা একটু শুরুতেই দেখে আসি। এটা দুইটা পার্টে শেষ করে দিব না, একটা পার্টে শেষ করবো, দুইটা পার্টে শেষ করবো, সবাই একটু মনোযোগ দেন, একেবারেই শেষ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে সবাই, এখানে দেখা যাচ্ছে মোটামুটি আমি পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই। যার যতটুকু লাগে আর কি, পিডিএফটা চোখ বুলাই নিন, আপনারা তো এগুলো পরীক্ষায় দিবেন, এমসিকিউ নিলে আপনাদের হয়ে যাবে, আর লাগবে না। অতিরিক্ত ভাবে আলাদা করার দরকার নেই। আচ্ছা, ক্লাসের রফিক বাইরে দেখি নেই, আর রাজুকে দেখলাম। আচ্ছা ঠিক আছে, যদি আসে থাকে এখন চুপ থাকে। আচ্ছা ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সূচি, এখানে দেখতে পাচ্ছেন মাদক নিয়ন্ত্রণ সংশোধন 2026 সহজে মনে রাখার একটা মেমোনিক ইন্ডেক্স তৈরি করেছে। দেখা যাচ্ছে আপনারা পুলিশ বিভাগ ভর্তি পরীক্ষার জন্য এখানে আমরা যে দুইয়ে যে সংজ্ঞাগুলো পড়েছিলাম, আমরা দুইয়ে কিন্তু অনেকগুলো সংজ্ঞা পড়ছিলাম না? ওখানে এই সংজ্ঞাগুলোর এখানে জাস্ট অনেকগুলো কি সংজ্ঞার উপধারা উপধারা করা হয়েছে, যেখান থেকে আমরা দুইয়ের আমরা 12, ওখানে 12 ক করছে, দুইয়ের 14 ক করছে, দুইয়ের 36, আমরা 36 আছে, দুইয়ের 36 এখানে একটা অ্যাড করছে, 37 অ্যাড করছে, 25-এর ক, 25-এর খ, 25-এর গ, 35-এর ক, 35-এর খ, 35-এর গ, 36 সংশোধন, 44-এর ক নতুন, 48 সংশোধন। অর্থাৎ এইখানে যা দেখতেছে এই কটাই হচ্ছে সংশোধন, আর কিছু নাই। আমার কাছে মনে হলো এখানে আমার রিটার্নের কিছু নাই, বাট একটু সবই এমসিকিউ, একটু দেখেন, তেই হয়ে যাবে। এখানে মনে রাখার জন্য আমরা কি কি দেখবো, 2012 একটা ডগ স্কোয়াড একটা কথা বলা হয়েছে। আমরা সচরাচর আমাদের এই আইনে ডগ স্কোয়াড কোন আইনে ঢুকাবে, যেহেতু ডগ স্কোয়াড কে দিয়ে আমরা এই যে বিভিন্ন সার্চিং করানো হচ্ছে, তাদেরকে যে এক এক ডগের কিন্তু এক এক বৈশিষ্ট্য। এই ডগ স্কোয়াডে যারা আছেন দেখবেন, কোনো কোনো একটা ডগ শুধু টাকা স্মেল নিতে পারে, কোনো একটা বম ডিসপোজাল বম আছে ওখানে, সেই তাদের স্মেল এক এক ডগের এক এক ক্যারেক্টার সাইট আছে। যে সব ডগ কিন্তু যায় আপনাকে ওই মাদকের স্মেল নিবে না। সে বলে দিবে যে টাকা নিয়ে ট্রেনিং প্রাপ্ত, বা তাকে ওই স্মেলিং বা ওই ট্রেনিং করে, সে শুধু বলতে বলতে হবে এখানে 10 কোটি টাকা আছে, শুধু টাকার স্মেল সে টাকা বের করে নিয়ে আসবে। তো এরকম এই যে 2012 কতে ডগ স্কোয়াডের কথা বলা রয়েছে। 2014 নিরাপত্তা হেফাজত, এই নিরাপত্তা হেফাজত, আমরা নিরাপত্তা হেফাজত শব্দটা আমরা শিশু আইনে পড়েছি, নারী শিশুতে পড়েছি। নিরাপত্তা হেফাজত শব্দটা 31-এ মেবি শিশু আইন, নারী শিশু মেবি খেয়াল নাই। তো 14 ক খেয়ে নিরাপদ হেফাজত সম্পর্কে এখানে কোন ধরনের, অর্থাৎ মাদক আইনে হেফাজতের কথা বলা রয়েছে, বুঝতে পারছেন? ওখানে অন্য কোনো আইন না। তারপর এখানে 236 একটু দেখবেন যে সাইবার স্পেস, আমরা এই সাইবার নিরাপত্তা আইনে যেটা সুরক্ষা আইনে, ওখানে সাইবার স্পেসে যে কথাটা বলবে, এইখানেও সাইবার স্পেসও, এখানে ডিজিটাল জগতে এখানে কিছু ডিজিটাল ইউজ হবে, শব্দগুলো এখানে আনা হয়েছে। এখানে আরেকটা হচ্ছে হাজতখানা একটা শব্দ। এই হাজতখানা আমরা আমরা আমাদের আইনে বা বিধানে পিআরবিতে স্পষ্ট ভাবে বলা রয়েছে, হাজতখানার সেন্ট্রির দায়িত্ব কর্তব্য পুলিশের। এবং হাজতখানা সংক্রান্ত বা ডিডি অফিসার সংক্রান্ত সুন্দরভাবে একটা নাগরিক সিটিজেন চার্টার আছে, আমরা জানি। অনেকে পড়ছেন কিনা, পড়েন, থানায় প্রতিটা নাগরিক সিটিজেন চার্টার থাকে। তো এখানে আটক স্থান কথা বলা রয়েছে। 25-এর ক, এখানে একটা নতুন সংশোধন, যে আগ্নেয়াস্ত্র গোলাবার নির্বাহী তদন্ত। দেখেন, এটা কিন্তু এই আইনে 25-এর কতে যেটা আছে, এই আগ্নেয়াস্ত্র গোলাবার নির্বাহী তদন্তের কথা কিন্তু আমাদের এজ এ আমি মনে করি পিআরবি তো আপনারা দেখেন মেবি 157, যেটা এটা নির্বাহী তদন্ত। অর্থাৎ যখন কোনো অস্ত্রগুলি ফায়ার করা হয়, ফায়ার করার পরবর্তী একটা তদন্ত হয়, যেটা হচ্ছে নির্বাহী তদন্ত যেটা বলে হয়। এই তদন্তটা এখানে এখন 25-এর কতে মাদক আইনে অ্যাড করানো হয়েছে। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ নির্ভর যে অস্ত্রগুলি যদি থাকে, বুঝতে পারছেন? যদি অস্ত্রগুলি পাওয়া যায়, মাদকের সাথে অস্ত্রগুলি আমরা অনেক সাথে ইনভেস্টিগেশন বা কোনো তল্লাশি গেলে অস্ত্র পাই, তখন এটা একটা ফায়ার সংক্রান্ত একটা নির্বাহী তদন্ত হবে কমিটি করে। এই কথাটা এখানে অ্যাড হয়েছে 25-এর নির্বাহী তদন্ত। 25-এর হাজতখানা স্থাপনা ব্যবস্থাপনা, এখানে তারা 25 হাজতখানাটা কেমন হবে, হাজতখানার বর্ণনা কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটার কে রক্ষণাবেক্ষণ করবে, এই ধরনের 25-এর যেহেতু আমরা মাদক আইনে এরকম কোনো কথা, যেহেতু আসামিকে একজন আইনগত কিছু অধিকার রয়েছে, সেই ক্ষেত্রে হাজতখানা স্থাপন ম্যানেজমেন্টের জন্য কি কি থাকবে সেগুলো আলোচনা করা হয়েছে। 25-এর
পঁচিশের গ, প্রসিকিউশন আদালতের কার্যক্রমে সহায়তা। এই যাই কিছু থাক না কেন, প্রসিকিউশন শাখা যেহেতু আমরা সবসময় তো সহায়তা করি, আমাদের কার্যক্রমটাই তো কোর্টের সাথে কানেক্টেড। লয়ার, পুলিশ, কোর্ট এবং সে কানেক্টিভিটি একদম ইন্টার রিলেশন। এক কথা, এই প্রসিকিউশনের সাথে আদালত একটা কার্যক্রম সহায়তা করবে, এখানে গদে একটু কিছু নির্দেশনা আছে। এবং পঁচিশের ক, সরি 35-এর ক, যেটা মাদক সংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে কিছু বিষয় রয়েছে, যেগুলো প্রযুক্তির মাধ্যমে আমরা কার্যক্রম করছিলাম, এগুলো কিছু সাইবার সংক্রান্ত আমরা দেখে নিব। 35-এর খতে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধ করার জন্য এটা একটা নতুন আইন, যেটা আমরা মেবি 35-এ পড়েছিলাম, যেটা হচ্ছে কি কন্ট্রোল ডেলিভারি একটা শব্দ পড়েছিলাম, খেয়াল আছে? কন্ট্রোল ডেলিভারি, গোপন অভিযোগ নিয়ন্ত্রিত বিলি, এরকম নিয়ন্ত্রিত বিলি এরকম বাংলা ছিল, পড়েছিলাম। ওইটা আমরা জি কিভাবে আমরা স্যার, আসামি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে কার্যক্রম করেছিলাম। এখানেও একটা সীমান্ত এলাকায় যে মাদক পাচার প্রতিরোধের জন্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 35-এর গত যেটা বলতেছে ডগ স্কোয়াড গঠনটা কিভাবে করবেন এবং পরিচালনা ব্যবহার, এই যে ডগ স্কোয়াডের যে একটা কার্যক্রম, ডগ কিভাবে, এটা ডগ স্কোয়াডের সঙ্গে বলা রয়েছে। 36-এ আমরা দেখবো যে ট্রাইব্যুনাল প্রবেশ লাইসেন্স, এই ট্রাইব্যুনালে কিছু আর্লি কিছু ওয়ার্নিং আছে, বিচার লাইসেন্সের জন্য কিছু কার্যক্রম আছে, এগুলো একটু সিম্পল ভাবে দেখলে হয়ে যাবে এমসিকিউ। 44-এর ক, এখানে হচ্ছে নতুন হিসাবে আমরা মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল সম্পর্কে আমরা নতুন যে আইনগুলো হচ্ছে মাদক ট্রাইব্যুনাল হিসেবে যাবে, এগুলো নতুন হিসেবে। আর মামলা ব্যবস্থাপনার জন্য 48-এ যেটা সংশোধন করছে, 48-এ এটা অ্যাড করছে মামলা ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড, কৌশলী প্যানেল, এগুলো মামলা ব্যবস্থাপনার ক্ষেত্রে। এইগুলা এখানে আমার মতে যে সংশোধনী গুলো আসছে, এখানে এক দুইটা তাও রিটেনের কখনো আসার সুযোগ নেই। 25-এর কটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে রিটেনের, যে আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে নির্বাহী তদন্তের পদ্ধতি কি। যদি আসে এই প্রশ্নটা আসবে সাব ইন্সপেক্টরদের, এএসআই সাব ইন্সপেক্টর, এটা একটু জানার বিষয়, এটা আমরা দেখবো। আর হাজতখানা স্থাপনের ব্যবস্থাপনাতে কি পরিমাণে, এটা একটু, এই দুইটা ছাড়া আর কোনো কিছু সবগুলো রিটেনের প্রশ্ন সহজ আছে, এগুলো একটু মাথা ঘামানোর কোনো দরকার নাই। জাস্ট এটা আপনারা এই লাস্টের প্রিন্টটা পেজ প্রিন্ট দিবেন, দিয়ে এক পাতা টেবিলে রাখবেন যে এই সংশোধন ছিল। আর আদারওয়াইজ যেগুলো আমি পরীক্ষা নিব এমসিকিউ, ওগুলো আপনাদের হয়ে যাবে। এখান থেকে এখন যা পড়াবো আপনাদের একটু 10 মিনিট আমরা আলোচনা শেষ করে দিব। যা পড়াবো এখনই হয়ে যাবে, সমস্যা নেই। আমি একটু আলোচনাটা শুনেন, আর এগুলো পড়া লাগবে না। আমরা এগুলো আবার মোটামুটি রিভিশনে যখন যাবো সেদিকে এমনি মনে থাকবে। তো আমরা প্রথম পার্টটা শেষ, আমরা এখন দ্বিতীয় পার্টটা শুরু।